আবিসিনিয়ার বাদশা যে ন্যায় পরায়ণ, এই ব্যাপারে সবাই কি জানে। তো এই ন্যায় পরায়ণ ব্যক্তিকে কিভাবে আয়ত্ত করা যায়, মানুষের অন্যতম আরেকটা অস্ত্র হচ্ছে অর্থ। তখন মক্কার বড় বড় লিডাররা পরামর্শ করলো যে আবিসিনিয়ার বাদশাকে অনেক বড় উপঢৌকন কি দেওয়ার দরকার। তখন দুইজন ব্যক্তি, হযরত আমর ইবনুল আস, যিনি পরবর্তীতে কি হয়েছেন, মুসলমান হয়েছেন, কাফেরদের লিডার, তখন ওনাকে সহকার আরেকজন প্রতিনিধি পাঠানো হলো। পাঠানোর পর বাদশার আশেপাশে যারা থাকে ওনাদেরকে আগে মক্কার এই দুই লিডার আয়ত্তে আনলো, এনে ওনাদেরকেও কিছু উপঢৌকন দিল, দিয়ে বলল আমরা যখন কথা বলবো তখন তোমরা সাইড থেকে বাদশারে কি দিবা, বলবা না আগন্তুক মেহমান যারা আছে দূত, এরা ঠিক বলতেছে। তখন দুইজন ঠিক বলতেছে, তখন বাদশা কি বলবে, ঠিকের উপর ঠিক বলবে, কথা কি করবে না, যাচাই করবে না। এভাবে একটা প্ল্যান তারা করতেছিল। এবং এই দুইজন বাদশার পাশে যারা থাকে এদেরকে বোঝানো হলো এরা তো মূর্খ লোক, এরা বেদুইন, এদেরকে বাদশার দরবারে আসারও দরকার নাই, আমরা বাদশার সাথে কথা বলে ওনাদেরকে আমরা কি নিয়ে যাব। এভাবে কথা বলে যখন বাদশার দরবারে তারা উপস্থিত হলো, উপঢৌকন উপস্থিত করলো, তখন তাদের বক্তব্য যখন পেশ করলো, তখন ওই যে সুপারিশকারী আগে থেকে যাদেরকে ঘুষ-টুস দিয়ে কি করে দিছে, মোটামুটি ন্যায় আর ইনসাফের কথা বন্ধ করে দিচ্ছে, এরা বলছে না দুধ যারা বিদেশ থেকে আসছে এরা সত্য কথা বলতেছে। আবিসিনিয়ার বাদশা তো ন্যায় পরায়ণ, এক পক্ষের কথা শুনে তিনি সিদ্ধান্ত নিবে না। তিনি বলতেছে যে না, আপনাদের কথা এটা সত্য না মিথ্যা এটা আমি কিভাবে বুঝবো অপর পক্ষের কথা যদি আমি না শুনি। তখন আবিসিনিয়ার বাদশা বললেন ঠিক আছে তোমরাও থাকো, আমি ওনাদের বক্তব্য কি শুনবো। তখন মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি ডাকা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব, তাকে ডাকা হলো। তিনি এসে আবিসিনিয়ার বাদশার কাছে, তখন তারা পরামর্শ করলো বাদশার সামনে আমরা কি বলবো। তখন মুসলমানরা সবাই এক বিষয়ের উপর ঐক্য হয়ে গেল যে আল্লাহ রসুল আমাদেরকে যেটা শিখিয়েছেন, কোরআন এবং রসুলের বাণী যতটুকু আমরা শুনেছি অতটুকুই বলবো, কিছু বাড়াবো না কমাবো না। দেখেন এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে স্বার্থের জন্য কোরআনকে তারা পিছনে রাখে নাই, নিজের স্বার্থের জন্য হাদিসকে তারা পিছনে রাখে নাই, বরং নীতির কাছে তারা অটল ছিল। এখন আমাদের সেই অবস্থা আছে, আমাদের অনেক সময় নীতি বিসর্জন হয়ে যায় অর্থের কারণে আর ক্ষমতার কারণে। তখন এবং মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান এটাও বলেছিল যে এই বিষয়গুলো যদি আপনি স্পষ্ট করেন হিতে বিপরীত হতে পারে, আমরা যখন আরামে আছি আমাদের আরাম কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। না, যতটুক সত্য আমরা অতটুকুই বলবো। জাফর বিন আবু তালেব তিনি বাদশার সামনে দাঁড়িয়ে প্রথম একটা খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন যে আমাদের কাছে যিনি এসেছেন ইনি কোনো অপরিচিত লোক না, বরং আমাদের বংশ থেকেই এসেছেন এবং সম্ভ্রান্ত বংশ থেকে এসেছেন। তিনি কি বলেন? তিনি বলেন যে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দেওয়া, পাথরে বানানো মূর্তিকে স্বীকৃতি না দেওয়া। পাথরে বানানো মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। তিনি একাত্মবাদের দাওয়াত দেন এবং তিনি বলেন অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা যাবে না। পুরুষ এবং নারী এদের জান এবং মালের নিরাপত্তা অন্য একজন মুসলমান দিবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, নাবালেগ বাচ্চাদেরকে হত্যা করা যাবে না। এই বিষয়গুলো যখন তুলে ধরতেছেন তখন সমাজের বাস্তবতা বিষয়গুলো যখন বাদশার সামনে উল্লেখ করা হলো, বাদশা বলল সবকিছুই তো কি আছে, ঠিক আছে। তখন ওই দুই দূতকে বলে দিল তোমরা তো মিথ্যা বলছো,
এরা তো পাগল না, এরা তো বুঝে শুনে আসছে। তাহলে তোমরা কেন আসছো? যে আমরা ওই দেশে থাকতে পারি নাই, এদের নির্যাতন আর জুলুম যখন আমরা একাত্মবাদের স্বীকৃতি দিয়েছি, আমরা আমাদের ধর্মগুলো পালন করতেছি, তখন তারা আমাদের ধর্মের উপর আঘাত দিয়েছে এবং তারা শারীরিক এবং মানসিক ভাবে আমাদেরকে নির্যাতন করতেছে। তো আমরা চিন্তা করলাম আশেপাশে ন্যায় পরায়ণ বাদশা কে আছে, তো দেখলাম আপনি আছেন, এ কারণে আপনার প্রতিবেশী হওয়ার আশায় আপনার আশ্রয় আপনার কাছে আমরা এসেছি। বাদশাহ এত সুন্দর কথা শুনে সে স্বীকৃতি দিয়ে দিল যে তোমরা এখানে থাকো, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমি দিলাম, আর তোমরা ভুল বলেছো, তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। বাদশা প্রাথমিক একটা সিদ্ধান্ত কি দিয়ে দিলেন, ওরা তো নাছর বান্দা, কাফেররা পাঠাইছে সবগুলা রেখে ধইরা নিয়ে যেতে, যেন মাইর কি আবারও চলে। তখন তারা চিন্তা করলো যে আরেকভাবে বুঝানো যায় কিনা, বাদশার মগজটা আরেকভাবে ধুলাই করা যায় কিনা। তখন ওই বাদশার আশেপাশে আরো কিছু অসাধু লোক যারা থাকে, তখন তাদের কাছে বলল যে আমরা বাদশার সাথে সর্বশেষ একটা কথা বলতে চাই, একটা কথা বলে আমরা চলে যাব। কি কথা? বাদশার সামনে সরাসরি বলল যে বাদশা, আপনি যাকে নিরাপত্তা দিলেন তারা তো আপনার ধর্ম মানে না। বুঝছেন? অর্থাৎ বাদশার মনের বিরুদ্ধে কি এবার কথাটা লাগাই দেবে। এবং ঈসা ইবনে মারিয়াম তার ব্যাপারও তাদের ধারণা আপনার মতো না। অর্থাৎ খ্রিস্টীয় ধর্মে তাদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন। আর মুসলমানদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একটা রাসূল, শুধুই কি রাসূল, এবং তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। এই বিষয়টা যখন বাদশার মনের বিরুদ্ধে চলে গেল, ধর্মের বিরুদ্ধে, তখন বাদশা আবারও ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে কি আকীদা রাখো? এই তো বিশাল একটা পেশ লাগবে এখন। তখন জাফর বিন আবু তালেব তিনি বললেন, দেখেন কথা তাদের কত সুন্দর, ইসলাম কত কথা সুন্দর শিখায়। তিনি বলেন ঈসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন বান্দা, খারাপ তো কয় নাই, মনোনীত বান্দা, এবং তিনি সম্মানিত নারীর পুত্র, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের ছেলে, এবং তিনি হচ্ছে আল্লাহর রূহ, আল্লাহর কুদরতি ভাবে প্রেরিত, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে পছন্দের একজন বান্দা। কথাটা এভাবে যখন বলেছে, তখন বাদশা নাজ্জাশী নিচে নেমেছে, নেমে একটা কাঠ এভাবে নিয়েছে, বলেছে তুমি যতটুকু বলেছো এই বিষয়টা ইনজিলের মধ্যে এবং পূর্ববর্তী তাওরাতের মধ্যে এমনই পেয়েছি, তুমি কিছুটা বাড়াও নাই কমাও নাই। আজকে থেকে যতদিন আমার জান থাকবে আর ক্ষমতা থাকবে, আমি তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিব, আর যারা তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমার তরবারি খোলা থাকবে। এই বিষয়টা যখন স্পষ্ট করেছে, এবং ওই যে দুষ্ট দুইজন, মাফ করো, এর ভিতরে আমর ইবনে আস তিনি পরবর্তীতে কি হয়েছেন? মুসলমান হয়েছে। এই দুজনকে বলেছে যে তোমরা হচ্ছে গুপ্তচর, তোমরা কল্যাণ চাও না, অকল্যাণ চাও, যে সমস্ত উপঢৌকন নিয়ে এসেছো উপঢৌকন সহকারে নিজ দেশে চলে যাও। এভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবিসিনিয়ায় এই মুসলমানদের দ্বিতীয় স্টেপের দুইবার কি হয়ে গেল? হিজরত হয়ে গেল, এবং মুসলমানরা এই আবিসিনিয়া নিরাপত্তার সাথে থাকতে লাগলো। ইতিপূর্বে যখন তারা ফিরত আসলো মক্কায়, মক্কার মধ্যে আরেকটা বড় দুই ধরনের ঘটনা ঘটে গেল। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে একদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওমর ইবনুল খাত্তাব ও আবু জাহল, হে আল্লাহ আপনি ইসলামকে সম্মানিত করেন ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে অথবা আবু জাহেলের মাধ্যমে। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, এবং বীর বাহাদুর রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম কি করেছেন? গ্রহণ করেছেন। এই দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মধ্যে মুসলমানদের অবস্থান আরো কি হয়ে গেল? শক্তিশালী হয়ে গেল।
ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فأجره على الله رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে পবিত্রময় দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত দয়া ও ইহসান যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ কোটি মাখলুকের মধ্য থেকে মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে মানুষ না বানিয়ে অন্য কোনো প্রাণীও বানাইতে পারতেন। মানুষ বানিয়েছেন, মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠতম মানুষ যে মানুষের মূল্য রয়েছে আল্লাহর কাছে, ওই মানুষটা হচ্ছে ঈমানদারওয়ালা মানুষ। যার ঈমান আছে তার মূল্য আল্লাহর কাছে আছে, আর যার ঈমান নাই তার মূল্য আখিরাতে নেই। প্রকৃত মূল্য যার আখিরাতের মূল্য, প্রকৃত সম্মানিত ব্যক্তিকে যার আখিরাতে সম্মান, প্রকৃত ধনীকে যে আখিরাতে ধনী। দুনিয়ার এই বাহ্যিক এই বিষয়গুলো, দুনিয়ায় সম্মান দেখা যায়, দুনিয়ায় সুখী দেখা যায়, দুনিয়ায় বিভিন্ন আকৃতির প্রকৃতির মানুষ দেখা যায়, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী হওয়ার কারণে এগুলোর মূল্য নেই। আর আখিরাত এটা স্থায়ী, ওখানে যেটা পাবে ওটার মূল্য বেশি, কিন্তু ওটা দেখা যায় না। পরীক্ষাটা এখানে। দুনিয়ায় যেটা দেখা যায় আমরা ওই জিনিসটাকে মূল্যায়ন করি, কিন্তু দুনিয়ার এই দেখা সঠিক দেখা নয়। আখিরাতে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে মূল দেখা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তাকে বলা হলো মুসলিম জাহানের খলিফা তিনি তখন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা নাবিয়্যান বা'দি লাকানা উমর, আমার পরে তো আর কেউ নবী হবে না, যদি নবী হইতো তাহলে ওমর হইতো। সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণতার দিক থেকে অনেক দূরে গিয়ে
জ্ঞান গরিমায় দেহে সব দিক থেকে পারফেক্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন কোন এক সাহাবী, আপনি আল্লাহর ব্যাপারে কি ধারণা করেন? তিনি বলেন যে আমি আল্লাহ রহমতের কেমন আশাবাদী, আমি আল্লাহর রহমতের এই পরিমাণ আশাবাদী যে পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয় তো আমি আশাবাদী আল্লাহ এই ওমরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কি কত বড় আশা! পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে যায় আর আল্লাহ যদি দয়া করে এক ব্যক্তির উপর, তো আমি সে দয়া ভক্তা। আল্লাহর প্রতি দয়ার তো বিশ্বাস। তো আল্লাহকে কেমন ভয় করেন? তো আল্লাহ তাআলা যদি সব মানুষকে জান্নাতে দিতে চায়, একজন ব্যক্তিকে জাহান্নামে দিবে, আমি ওমর ভয় করি না জানি ওই ব্যক্তি আমি হয়ে যাই। তাহলে আল্লাহর ব্যাপারে আমাদের ভয় আর আশার পরিধিটা বুঝাচ্ছে না ভাই? লেভেল হচ্ছে সর্বোচ্চ লেভেল। এই কথা বোঝানোর জন্য বিভিন্ন উদাহরণ আর কোরআন হাদিসের প্রয়োজন, যে আল্লাহর দয়ার ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী হব। এক কথায় উত্তর হচ্ছে সর্বোচ্চ আশা। আর আল্লাহর ব্যাপারে আমরা কতটুকু ভয় করব? সর্বোচ্চ ভয়। বলতেছিলাম এই দুনিয়ার এই বাহ্যিক ক্ষণস্থায়ী জিন্দেগির এই যা কিছু দেখছি এগুলো এক সময় শেষ হয়ে যাবে। প্রকৃত সম্মান আর মর্যাদা আখিরাতে যাকে আল্লাহ দিবেন। তো পৃথিবীর বুকে সম্মানিত হয়ে যায় যে ব্যক্তি একবার কালিমা পড়ে আল্লাহ তাআলার দরবারে সে সম্মানিত হয়ে যায়। তাহলে বাকি মানুষগুলো আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, এদেরকে না খাওয়ায়া মারে না। দুনিয়ায় যেহেতু জন্ম হয়েছে এদেরকে খাওয়া দাওয়ায় দুনিয়ায় কি সব শেষ, আখিরাতে সে কিচ্ছু পাবে না। বলতেছিলাম আল্লাহ সব কিছু দিলেন এই মুসলমানদেরকে। এই মুসলমানের মধ্য থেকে আপনাকে আমাকে খুব বাছাই করে নির্বাচন করে আল্লাহর ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিগত সময় আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে, হিজরতের পূর্বেকার সম্পর্কে আলোচনা করতেছিলাম। অর্থাৎ রাসূলের দাওয়াতি জীবন কেমন ছিল। একজন মুবাল্লিগ দাঈ, যিনি আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তার ডাকার ক্ষেত্রে তার ডাকার ধরন কেমন হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং যিনি ডাকবে তার উপর ওই ডাকার প্রতিক্রিয়া কি হবে এই ব্যাপারেও আমরা আলোচনা করেছি। 8টি বিষয়। 8ম নাম্বার বিষয় ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোচ্চ নির্যাতনের যেই চিত্র, এটা যখন প্রকাশ পেয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, হে আমার বন্ধু, হে আমার রাসূল, আপনি এখান থেকে স্থান পরিবর্তন করেন, আপনি হিজরত করেন। তো হিজরত বলতে আমরা সাধারণত বুঝি আল্লাহ রাসূল মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। কিন্তু এই মদিনায় হিজরতের আগে মুসলমানদের আরো 2টা হিজরত হয়েছে। কয়টা হিজরত? 2টা হিজরত। 3য় নাম্বার হিজরত হচ্ছে মদিনা। কিন্তু মদিনা ভিতর রাসূল জিন্দেগির অনেকটা সময় অতিবাহিত করেছেন, এই কারণে এই বিষয়টা সবার কাছে কি পরিচিত, এবং রাসূল সেখানে ছিলেন, সেখানে তার ইন্তেকাল হয়েছে। মুসলমানদের অধিকাংশ বিজয় মদিনায় হয়েছে, এই কারণে মদিনার বিষয়টা মানুষের কাছে স্পষ্ট। ইতিহাসের মধ্যে আরো কিছু বিষয় স্পষ্ট যেগুলো কোরআন এবং হাদিসের পরতে পরতে আলোচনা আছে, কিন্তু সাধারণ মানুষ আমরা এগুলো কি একেবারেই জানি না। এ কারণেই তো এই বিষয়গুলো জানানো জরুরি আমাদের। 8ম নাম্বার চূড়ান্ত পর্যায়ে নির্যাতন যেটা ছিল, এই নির্যাতন ছিল রাসূলের যখন 5ম
বছরে, অর্থাৎ রসুলের বয়স যখন ৪৫ থেকে ৪৬, এই বয়সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। রসুলের চাচার ইন্তেকালের পর রসুলের উপর মক্কাবাসী নির্যাতন বেড়ে গেল না কমলো? অনেক বাড়লো। তৎকালীন জমানার একটা সামনের কথা বোঝার জন্য একটা মূলনীতি মনে রাখা। মূলনীতি হচ্ছে, এলাকার মধ্যে তৎকালীন জমানার এমন নিয়ম ছিল, কোন প্রভাবশালী ব্যক্তি যদি একজন ব্যক্তির জিম্মাদারি নিত, তাহলে আশেপাশের মানুষ কেউ তাকে নির্যাতন করত না, যে উনি আমার অধীনে আছে। এই কথাটা এই জমানায়, যদিও এখন দেশ পরিবর্তন, একটু আগে যদি আমরা 6 মাস পিছনে ফিরে যাই, কেউ যদি এমপির ছেলে হয়, তাহলে ওনার জন্য কোনো মামলা নাই, ওনার কোনো বিচারও নাই। কি বলেন? একজনের ক্ষমতার অধিকারী, সে দোষ করলে আর কি নাই, কোনো দোষ নাই। আর আমার মনের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, সে যদি দোষী নাও হয়, তারপরও সে দোষী। এমন একটা সময় তো গেছে। তো আরব দেশের এমন একটা সিস্টেম ছিল, কোন প্রভাবশালী ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে নিরাপত্তা দিত, তাহলে আশেপাশের মানুষ তার দিকে চোখ তুলে কি তাকাইতো না। তো মক্কার প্রভাবশালী লোক ছিল রসুলের দাদা আব্দুল মুত্তালিব। ওনার ছেলে আবু তালেব রসুল ভাতিজাকে প্রোটেকশন দিয়েছে 24 ঘন্টা। ওনার ইন্তেকালের পর এবার তো কুরাইশরা পাইছে সারা, একেবারে সারা, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কেউ নেই। তখন কুরাইশরা চরম পর্যায়ে আল্লাহ রসুলকে নির্যাতন করা শুরু করল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে মক্কার মানুষ এত নির্যাতন আমাকে করছে, মনে হয় মক্কার মানুষ আমার উপর ঈমান আনবে না। তো রসুলের মামাদের বাড়ি সেই তায়েফের দিকে তিনি কি করলেন? সফর করলেন। তিনি তায়েফ গিয়ে প্রতিটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত গুলো দিতে লাগলেন। দ্বীনের দাওয়াত গুলো দিতে যখন লাগলেন, সিরাতের কিতাব সমূহের মধ্যে পাওয়া যায়, এবং আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বিখ্যাত হাদিস রয়েছে। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলকে তায়েফে কি নির্যাতন করা হয়েছে, সে বর্ণনা একটু দেন। সাহাবায়ে কেরাম জানতে চাইতেন যে কি নির্যাতন করা হয়েছে রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্যাতনের অবস্থাগুলো মানুষের সামনে তুলে ধরেছেন, এবং এই বিষয়ে কোরআনের আয়াতও রয়েছে। সূরাতুল আহকাফের 29 নম্বর আয়াত এবং 29 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন প্রতিটা ব্যক্তিকে দাওয়াত দিতে লাগলেন, রাসূল খুব আশা নিয়ে তাদের কাছে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো গ্রহণ করলেনই না, বরং এর প্রতিক্রিয়া স্বরূপ রাসূলের উপর নির্যাতন শুরু করলেন। শুধুই নির্যাতন, কোন স্বাভাবিক নির্যাতন না, নির্যাতন তো করেছে এবং মানুষদেরকে তার পিছনে লেলিয়ে দিয়েছে। ইতিহাসের কিতাবে আছে নাবালেগ বাচ্চা যারা ব্যক্তি সম্পর্কে জানে না, এদের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে যে এই লোক পাগল, এই লোককে নির্যাতন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চরম পর্যায়ে নির্যাতনের শিকার হলেন, রাসূল বুঝতে পারলেন যে এখানকার মানুষও ঈমান আনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসতে লাগলেন, মক্কার কাছাকাছি এবং তায়েফ থেকে ফিরে আসার মক্কা এবং তায়েফের মাঝামাঝি একটা স্থানে 2 পাহাড়ের পাদদেশ দিয়ে যখন রাসূল যাচ্ছিলেন,
তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহকাফের 29 নম্বর আয়াত নাযিল করলেন। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে, প্রথম রাসূল যখন একেবারে ক্লান্ত পাহাড়ের পাদদেশে বিশ্রাম নিচ্ছেন, এমত অবস্থায় পাহাড়ে নিযুক্ত ফেরেশতারা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফবাসী আপনার উপর অবিচার করেছে, আপনাকে নির্যাতন করেছে, আপনি যদি হুকুম করেন তাহলে এই তায়েফবাসীকে এই পাহাড়ের দুই পাশ দিয়ে তাদেরকে চাপ দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে না, তায়েফবাসীকে হত্যা করার, ধ্বংস করার প্রয়োজন নাই। আমি আশাবাদী তাদের বংশ থেকে হয়তোবা কেউ ইসলাম গ্রহণ করবে। রাসূলের সুপারিশের কারণে সেদিন তায়েফবাসী মুক্তি পেয়ে যায়। অতঃপর রাসূল আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর রাসূল নামাজে দাঁড়াইলেন, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে জিনদের বড় একটা জামাত রাসূলকে পুরাটা বেষ্টন করে তারা স্থিরভাবে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছিল। সুবহানাল্লাহ। অতঃপর রাসূলকে জানানো হলো, ওয়াইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন। হে রাসূল, আপনি সেই সময়ের কথা স্মরণ করেন যখন আপনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, চারপাশ দিয়ে জিন জাতি আপনার কোরআন তেলাওয়াত শুনতেছিল। فلما حضروه قالوا انصتوا فلما قضي ولوا الى قوم منذرين। ওই জিনদের জামাতের যারা ছিল তারা প্রত্যেকেই তাদের স্বগোত্রের কাছে এক একজন দাঈ হিসাবে ফিরত গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ মুবাল্লিগ, যে কাজ রাসূল করেছেন, রাসূলের কথা শুনে জিনরা সে দায়িত্ব নিয়ে তাদের কাছে কি মুবাল্লিগ হিসাবে প্রেরিত হয়েছে। এমন কি ওই জিনদের দল সবাই আল্লাহ রাসূলের কাছে মুসলমান হয়ে গেছে। তাফসীরের কিতাবে আছে, যখন মানুষ ইসলাম গ্রহণ করলো না তো রাসূল এতটাই পেরেশানে ছিলেন, তো রাসূলকে সান্ত্বনা স্বরূপ জিনরা রাসূলের হাতে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। ওই যেখানে মুসলমান হয়েছে ওই স্থানের নাম হচ্ছে ওয়াদি নাখলা। আল্লাহ রাসূল চিন্তা করলেন, এখন যদি আমি মক্কায় প্রবেশ করি তাহলে মক্কার মানুষ আমাকে হত্যা করবে, কারণ উনি এক ধরনের বিদ্রোহ করে কি এখান থেকে চলে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে রাসূলদের দাদাদের এক মিত্র ছিল, ওই ব্যক্তির সাথে চুক্তি হয়েছে যে আমাকে কাবা ঘর পর্যন্ত নিরাপত্তা দিবে কিনা। তখন ওই ব্যক্তি আল্লাহর রাসূলের নিরাপত্তার দায়িত্ব কি নিয়েছে। নিরাপত্তার দায়িত্ব নিয়ে এবং ওই সর্দার তার ছেলেদেরকে বলেছে যে আমাদের জান যতক্ষণ পর্যন্ত থাকবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর নিরাপত্তা আমরা দিব। এই নিরাপত্তার যখন আশ্রয়টা পেয়েছে তখন আল্লাহ রাসূল তায়েফ থেকে মক্কার মধ্যে প্রবেশ করার কি ক্ষমতাটা হয়েছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে কাবার কাছে গেলেন, তৎকালীন জামানার কাফের মুশরিকরাও হেরেমের ভিতরে রক্ত রাহাজানি রক্তপাত করত না। তো রাসূল এই সুযোগটা কি করলেন? কাজে লাগাইলেন যে আমাকে নিরাপত্তা দিয়ে কাবার পর্যন্ত কি পৌঁছায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নিরাপত্তা দিয়ে যখন কাবার একেবারে নিকটে এনে দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তখন নিরাপত্তা চেয়েছেন। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে
এক স্থান ছিল, এই স্থানে তিনি অবস্থান করতেছিলেন। রাসূল যখন পূর্ণাঙ্গ নিরাপত্তা পেয়ে গেলেন, হেরেমের ভিতরে রক্তপাত ঘটানো যায় না, তো রাসূল যখন নিরাপত্তায় আছে, তো রাসূলকে তো আর বিপদ হত্যা করা যাচ্ছে না, তো যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল এদের উপর তখন আরো নির্যাতন বাড়ায় দিল। বলতেছিলাম মুবাল্লিগের উপর যখন ইসলামের কথাগুলো বলে তখন তাদের উপর জুলুম নির্যাতন আসে। এই বিষয়গুলো ধারাবাহিকভাবে অষ্টমটা বলা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আমি তো নিরাপদ, কিন্তু আমার সাথী যারা আছে ওনারা তো কিনা নিরাপদ না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জামানার আবিসিনিয়ার বাদশা, নাম হচ্ছে তার নাজ্জাশী, এটা একটা উপাধি। ওই দেশের বাদশা নাজ্জাশী, আবিসিনিয়ার বাদশা, তার নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে 100% পালন করে। অর্থাৎ ওই দেশে নিরাপত্তা আছে, কোনো জুলুম নির্যাতন নাই, একক রাজত্ব তারা করে না, সব মানুষের ব্যক্তি স্বাধীনতায় নিরাপত্তা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তখন চিন্তা করলেন, তাহলে আমি তো নিরাপদে আছি কিন্তু আমার সাথীরা তো নিরাপদে নাই, তাহলে আমাদের সাথীদের নিরাপত্তার প্রয়োজন আছে। তখন আল্লাহ রাসূল 12 জন পুরুষ এবং 4 জন মহিলার একটা কাফেলা তৈরি করলেন। ওই কাফেলার নেতৃত্বে ছিলেন রাসূলের মেয়ের জামাতা হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দলপতি বানিয়ে আবিসিনিয়ার উদ্দেশ্যে সফরে পাঠাই দিলেন। যখন তারা নদীর কাছাকাছি গেলেন তখন দেখলেন 2টা বড় নৌকা নোঙর করা আছে, যারা আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হবে। আবিসিনিয়ার উদ্দেশ্যে মুসলমানদের কাফেলা যখন নৌকায় উঠেছে, এখানে মক্কায় চারদিকে রটনা হয়ে গেছে, মুসলমানরা পলাইতেছে। তাহলে তো ওনাদেরকে ধরার দরকার। ওরা চিন্তা করেছে আমাদের দেশ থেকে মুসলমান অনিরাপত্তার কারণে যদি অন্য দেশে যায় তাহলে এই দেশের সুনাম হানি হবে এবং আমাদের বংশীয়ভাবে আমরা লজ্জিত হব। তখন কাফেরদের আরেকটা দল ওই মুসলমানদেরকে তাড়া করার জন্য ওখানে গেল। আল্লাহর রহমত, যখন নোঙর ছেড়ে দিয়ে নৌকা যখন নদীর অনেক দূর এগিয়ে গেল, তখন কাফেরদের দল নদীর পাড়ে এসে ঠেকল, অর্থাৎ মুসলমানদেরকে আর ধরতে পারল না। ওনারা যখন নিরাপত্তার সাথে আবিসিনিয়ায় চলে গেল, আবিসিনিয়ায় প্রায় 6 মাস তারা নিরাপত্তার সাথে থাকলো। এই খবর আবিসিনিয়া থেকে যখন আসলো যে মুসলমানদের অবস্থা কেমন, তখন এটা জানানো হলো যে মুসলমানরা সেখানে নিরাপত্তার সাথে নামাজ, কুরআন তেলাওয়াত, অন্যান্য সব আমল ঠিকভাবে করতে পারছে, কোনো জুলুম নির্যাতন হচ্ছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 72 জনের আরেকটা কাফেলা আবিসিনিয়ায় পাঠাই দিলেন। এই 72 জনের কাফেলার মধ্যে 14 জন নারী আর বাকি জন কি ছিল? পুরুষ ছিল। এই টোটাল 72 জন পাঠিয়ে দেওয়ার পর তারাও নিরাপত্তার সাথে থাকতে লাগলো। এই খবর কাফেররা যখন দেখলো যে মুসলমানরা ওই দেশে যাওয়া শুরু করেছে, এখন তাদের মধ্যে ভয় ঢুকে গেল। এভাবে যদি মুসলমান আস্তে আস্তে সেখানে যায়, তারা যে যদি একটা দলবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে শক্তি অর্জন করে মক্কার উপর আক্রমণ করে, তখন তো আমরা কি আর থাকতে পারবো না, টিকতে পারবো না। এই কারণে আবিসিনিয়ার বাদশার কাছে মক্কার 2 জন বড় বড় লিডার প্রতিনিধি পাঠালো, যেন আবিসিনিয়ার বাদশাকে বোঝানো হয় যে আমাদের দেশ থেকে কিছু অবুঝ পাগল টাইপের লোক, এরা ভুলে আপনার দেশে কি এসে পড়েছে এবং এরা বাপদাদার ধর্ম ত্যাগ করে আপনার দেশে এসেছে, এবং আপনি যে ধর্মের অনুসারী, অর্থাৎ তিনি খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন, আপনার ধর্ম তারা কি মানে না। তবে আবিসিনিয়ার বাদশা যে ন্যায় পরায়ণ, এই ব্যাপারে সবাই কি জানে। তো এই ন্যায় পরায়ণ ব্যক্তিকে কিভাবে আয়ত্ত করা যায়, মানুষের অন্যতম আরেকটা অস্ত্র হচ্ছে অর্থ। তখন মক্কার বড় বড় লিডাররা পরামর্শ করলো যে আবিসিনিয়ার বাদশাকে অনেক বড় উপঢৌকন কি দেওয়ার দরকার। তখন 2 জন ব্যক্তি, হযরত আমর ইবনুল আস, যিনি পরবর্তীতে কি হয়েছেন, মুসলমান হয়েছেন, কাফেরদের লিডার, তখন
ওনাকে সহকার আরেকজন প্রতিনিধি পাঠানো হলো। পাঠানোর পর বাদশার আশেপাশে যারা থাকে ওনাদেরকে আগে মক্কার এই দুই লিডার আয়ত্তে আনলো, এনে ওনাদেরকেও কিছু উপঢৌকন দিল, দিয়ে বলল আমরা যখন কথা বলবো তখন তোমরা সাইড থেকে বাদশারে কি দিবা, বলবা না আগন্তুক মেহমান যারা আছে দূত এরা ঠিক বলতেছে। তখন দুইজন ঠিক বলতেছে, তখন বাদশা কি বলবে, ঠিকের উপর ঠিক বলবে, কথা কি করবে না, যাচাই করবে না। এভাবে একটা প্ল্যান তারা করতেছিল। এবং এই দুইজন বাদশার পাশে যারা থাকে এদেরকে বোঝানো হলো এরা তো মূর্খ লোক, এরা বেদুইন, এদেরকে বাদশার দরবারে আসারও দরকার নাই, আমরা বাদশার সাথে কথা বলে ওনাদেরকে আমরা কি নিয়ে যাব। এভাবে কথা বলে যখন বাদশার দরবারে তারা উপস্থিত হলো, উপঢৌকন উপস্থিত করলো, তখন তাদের বক্তব্য যখন পেশ করলো তখন ওই যে সুপারিশকারী আগে থেকে যাদেরকে ঘুষ-টুস দিয়ে কি করে দিছে, মোটামুটি ন্যায় আর ইনসাফের কথা বন্ধ করে দিছে, এরা বলছে না দুধ যারা বিদেশ থেকে আসছে এরা সত্য কথা বলতেছে। আবসিনিয়া বাদশা তো ন্যায় পরায়ণ, এক পক্ষের কথা শুনে তিনি সিদ্ধান্ত নিবে না। তিনি বলতেছে যে না, আপনাদের কথা এটা সত্য না মিথ্যা এটা আমি কিভাবে বুঝবো অপর পক্ষের কথা যদি আমি না শুনি। তখন আবিসিনিয়ার বাদশা বললেন ঠিক আছে তোমরাও থাকো, আমি ওনাদের বক্তব্য কি শুনবো। তখন মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি ডাকা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালেব তাকে ডাকা হলো। তিনি এসে আবিসিনিয়ার বাদশার কাছে, তখন তারা পরামর্শ করলো বাদশার সামনে আমরা কি বলবো। তখন মুসলমানরা সবাই এক বিষয়ের উপর ঐক্য হয়ে গেল যে আল্লাহ রসুল আমাদেরকে যেটা শিখিয়েছেন কোরআন এবং রসুলের বাণী যতটুকু আমরা শুনেছি অতটুকুই বলবো, কিছু বাড়াবো না কমাবো না। দেখেন এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে স্বার্থের জন্য কোরআনকে তারা পিছনে রাখে নাই, নিজের স্বার্থের জন্য হাদিসকে তারা পিছনে রাখে নাই, বরং নীতির কাছে তারা অটল ছিল। এখন আমাদের সেই অবস্থা আছে, আমাদের অনেক সময় নীতি বিসর্জন হয়ে যায় অর্থের কারণে আর ক্ষমতার কারণে। তখন এবং মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান এটাও বলেছিল যে এই বিষয়গুলো যদি আপনি স্পষ্ট করেন হিতে বিপরীত হতে পারে, আমরা যখন আরামে আছি আমাদের আরাম কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। না, যতটুক সত্য আমরা অতটুকুই বলবো। জাফর বিন আবু তালেব তিনি বাদশার সামনে দাঁড়িয়ে প্রথম একটা খুতবা দিলেন। খুতবা দিয়ে বললেন যে আমাদের কাছে যিনি এসেছেন ইনি কোনো অপরিচিত লোক না, বরং আমাদের বংশ থেকেই এসেছেন এবং সম্ভ্রান্ত বংশ থেকে এসেছেন। তিনি কি বলেন? তিনি বলেন যে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দেওয়া, পাথরে বানানো মূর্তিকে স্বীকৃতি না দেওয়া। পাথরে বানানো মূর্তির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। তিনি একাত্মবাদের দাওয়াত দেন এবং তিনি বলেন অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা যাবে না। পুরুষ এবং নারী এদের জান এবং মালের নিরাপত্তা অন্য একজন মুসলমান দিবে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, নাবালেগ বাচ্চাদেরকে হত্যা করা যাবে না। এই বিষয়গুলো যখন তুলে ধরতেছেন তখন সমাজের বাস্তবতা বিষয়গুলো যখন বাদশার সামনে উল্লেখ করা হলো, বাদশা বলল সবকিছুই তো কি আছে, ঠিক আছে। তখন ওই দুই দূতকে বলে দিল তোমরা তো মিথ্যা বলছো, এরা তো পাগল না, এরা তো বুঝে শুনে আসছে, তাহলে তোমরা কেন আসছো? যে আমরা ওই দেশে থাকতে পারি নাই, এদের নির্যাতন আর জুলুম যখন আমরা একাত্মবাদের স্বীকৃতি দিয়েছি, আমরা আমাদের ধর্মগুলো পালন করতেছি, তখন তারা আমাদের ধর্মের উপর আঘাত দিয়েছে এবং তারা শারীরিক এবং মানসিক ভাবে আমাদেরকে নির্যাতন করতেছে। তো আমরা চিন্তা করলাম আশেপাশে ন্যায় পরায়ণ বাদশা কে আছে, তো দেখলাম আপনি আছেন, এ কারণে আপনার প্রতিবেশী হওয়ার আশায় আপনার আশ্রয় আপনার কাছে আমরা এসেছি। বাদশাহ এত সুন্দর কথা শুনে সে স্বীকৃতি দিয়ে দিল যে তোমরা এখানে থাকো, তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমি দিলাম, আর তোমরা ভুল বলেছো, তোমরা যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। বাদশা প্রাথমিক একটা সিদ্ধান্ত কি দিয়ে দিলেন।
ওরা তো নাছর বান্দা, কাফেররা পাঠাইছে সবগুলা রেখে ধইরা নিয়ে যেতে যেন মাইকি আবারও চলে। তখন তারা চিন্তা করলো যে আরেকভাবে বুঝানো যায় কিনা, বাদশার মগজটা আরেকভাবে ধুলাই করা যায় কিনা। তখন ওই বাদশার আশেপাশে আরো কিছু অসাধু লোক যারা থাকে, তখন তাদের কাছে বলল যে আমরা বাদশার সাথে সর্বশেষ একটা কথা বলতে চাই, একটা কথা বলে আমরা চলে যাব। কি কথা? বাদশার সামনে সরাসরি বলল যে বাদশাহ, আপনি যাকে নিরাপত্তা দিলেন তারা তো আপনার ধর্ম মানে না। বুঝছেন? অর্থাৎ বাদশার মনের বিরুদ্ধে কি এবার কথাটা লাগাইবে। এবং ঈসা ইবনে মারিয়াম তার ব্যাপারও তাদের ধারণা আপনার মতো না। অর্থাৎ খ্রিস্টীয় ধর্মে তাদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন। আর মুসলমানদের আকীদা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত একটা রাসূল। শুধুই কি রাসূল, এবং তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। এই বিষয়টা যখন বাদশার মনের বিরুদ্ধে চলে গেল, ধর্মের বিরুদ্ধে, তখন বাদশা আবারও ডাকলেন। ডাকার পরে বললেন যে তোমরা ঈসা ইবনে মারিয়াম সম্পর্কে কি আকীদা রাখো? এই তো বিশাল একটা পেশ লাগবে এখন। তখন জাফর বিন আবু তালেব তিনি বললেন, দেখেন কথা তাদের কত সুন্দর, ইসলাম কত কথা সুন্দর শিখায়। তিনি বলেন ঈসা ইবনে মারিয়াম তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন বান্দা, খারাপ তো কয় নাই, মনোনীত বান্দা, এবং তিনি সম্মানিত নারীর পুত্র, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের ছেলে, এবং তিনি হচ্ছে আল্লাহর রূহ, আল্লাহর কুদরতি ভাবে প্রেরিত, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে পছন্দের একজন বান্দা। কথাটা এভাবে যখন বলেছে, তখন বাদশাহ নাজ্জাশী নিচে নেমেছে, নেমে একটা কাঠ এভাবে নিয়েছে, বলেছে তুমি যতটুক বলেছ এই বিষয়টা ইনজিলের মধ্যে এবং পূর্ববর্তী তাওরাতের মধ্যে এমনই পেয়েছি, তুমি কিছুটা বাড়াও নাই কমাও নাই। আজকে থেকে যতদিন আমার জান থাকবে আর ক্ষমতা থাকবে, আমি তোমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিব, আর যারা তাদের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে আমার তরবারি খোলা থাকবে। এই বিষয়টা যখন স্পষ্ট করেছে, এবং ওই যে দুষ্ট দুইজন, মাফ করো, এর ভিতর আমর ইবনে আস তিনি পরবর্তীতে কি হয়েছেন? মুসলমান হয়েছে। এই দুজনকে বলেছে যে তোমরা হচ্ছে গুপ্তচর, তোমরা কল্যাণ চাও না, অকল্যাণ চাও, যে সমস্ত উপঢৌকন নিয়ে এসেছো উপঢৌকন সহকারে নিজ দেশে চলে যাও। এভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবিসিনিয়ায় এই মুসলমানদের দ্বিতীয় স্টেপের দুইবার কি হয়ে গেল? হিজরত হয়ে গেল, এবং মুসলমানরা এই আবিসিনিয়া নিরাপত্তার সাথে থাকতে লাগলো। ইতিপূর্বে যখন তারা ফিরত আসলো মক্কায়, মক্কার মধ্যে আরেকটা বড় দুই ধরনের ঘটনা ঘটে গেল। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে একদিন দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওমর ইবনুল খাত্তাব ও আবু জাহল, হে আল্লাহ আপনি ইসলামকে সম্মানিত করেন ওমর ইবনুল খাত্তাবের মাধ্যমে অথবা আবু জাহেলের মাধ্যমে। আল্লাহ তাআলা ওমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, এবং বীর বাহাদুর রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম কি করেছেন? গ্রহণ করেছেন। এই দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মধ্যে মুসলমানদের অবস্থান আরো কি হয়ে গেল? শক্তিশালী হয়ে গেল। তৃতীয় স্টেপে হচ্ছে রাসূল মদিনা থেকে এভাবে দ্বীনের কাজ যখন চলতেছিলেন, এভাবে দুইবার বায়াত গ্রহণ করেছেন মুসলমানদেরকে সাথে নিয়ে। তৃতীয় স্টেপে রাসূল মদিনায় কি করলেন? হিজরত করলেন। এতদিন পর্যন্ত আমরা প্রায় 50 বছরের জিন্দেগি কি করা হয়ে গেছে? আলোচনা করা হয়েছে। হিজরতের পর রাসূল মদিনায় 13 বছর ছিলেন, মক্কায় ছিলেন 10 বছর, মদিনায় ছিলেন 13 বছর। এই হচ্ছে 23 বছরের নবুয়াতি জিন্দেগি। আর 40 বছর বয়সে রাসূল কি পেয়েছেন? নবুয়াত পেয়েছেন। এই 63 বছরের বর্ণাঢ্য জিন্দেগির মধ্যে গুরুত্বপূর্ণ আমলি জিন্দেগি হচ্ছে রাসূলের মদিনার যে জিন্দেগিটা।
ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা এই মদিনার এই সফরের বিষয় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। যারা সুন্নত করে নেয় 4 রাকাত সুন্নত করে নেয়।